এভাবে যখন সান্ত্বনা কথা বলা শুরু করে দেয় না। আসসালামু আলাইকুম, সান্ত্বনার গল্প নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সকলেই ভালো আছেন। যারা এই চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সান্ত্বনা যখন রাজীবের সাথে কন্টিনিউ আবারও কথা বলা শুরু করছিল, তখন তারা দুজন কিন্তু আবারও আগের মতো কিন্তু হয়ে গেছিল। সান্ত্বনার ভিতরে কিন্তু এটা কখনোই আসেনি যে রাজীবের কাছে সে আবারও ফিরে যাবে। আর রাজীব কিন্তু এটাই ধরে নিয়েছিল যে সান্ত্বনা হয়তোবা তার কাছে আবারও ব্যাক করবে। কিন্তু এই দুইজনের মধ্যে কিন্তু দুই রকম চিন্তা ভাবনা শুরু হয়ে গেছিল। তো এইভাবে কথা বলতে বলতে তাদের মধ্যে কিন্তু একটা মায়া চলে আসে, যেরকম আগে ছিল। তো এভাবে রাজীব কিন্তু তাদের আগের সম্পর্ক থেকে কিন্তু আবারও ব্যাক করছিল। রাজীব কিন্তু একটা সম্পর্ক জড়িয়ে গেছিল মদের নেশায়। সে নেশার থেকে সে কিন্তু আবারও ফিরে আসতে পেরেছে সান্ত্বনার কথা বলার কারণে। তো সেখান থেকে রাজীব চাইতো যে আবারও সে ফিরে আসুক। আর যদি সে তার জীবনে ফিরতে না পারে, তাহলে তাকে শুধু সান্ত্বনা দিয়ে লাভ নেই, কারণ সে তাকে কখনোই বলতে পারেনি। এভাবেই হচ্ছে তাদের জীবনটা যাচ্ছিল, আর সান্ত্বনা এভাবে যাচ্ছিল। আর রাজীবের বাবা মা চাইতো যে সান্ত্বনা যদি তার সংসার ছেড়ে আবারও আসে, তাহলে অবশ্যই তারাই আমরা মেনে নেব, আমার ছেলের বউ হিসাবে তাকে আমরা গ্রহণ করব। এটাই কিন্তু তাদের চিন্তা ভাবনা ছিল। যখন রাজীবকে পুরোপুরি আবারও সেই পথ থেকে ফিরিয়ে আনতে পারে সান্ত্বনা, তখন সান্ত্বনা একটা শর্ত দিয়েছিল যে আমি এখন তোমাকে যা বলবো সেটা কি তুমি মেনে নেবে? তখন রাজীব বলল, হ্যাঁ ঠিক আছে, বলো আমাকে কি করতে হবে। তখন সান্ত্বনা বলল, আমি চাই যে তুমি একটা নতুন জীবন শুরু করো, তুমি কি বিয়ে করবে? তখন রাজীব বলল, হ্যাঁ আমি বিয়ে করতে রাজি, তোমাকে, কিন্তু অন্য কাউকে না। তখন সান্ত্বনা একটা টেনশন পড়ে গেল। সান্ত্বনা আবারও বুঝাইতে শুরু করলেন যে না, তুমি একটা নতুন একটা জীবন দেখে বিয়ে করো, আমি চাই যে তুমি সংসারী হও। আমি যেভাবে সংসারী হয়ে গেছি, আমি কিন্তু সুখে নেই। যতদিন পর্যন্ত তুমি সুখে না হবা, ততদিন পর্যন্ত কিন্তু আমিও সুখে থাকবো না। এটা ছিল সান্ত্বনার মনের ভিতরের একটা কথা। তখন এভাবে হচ্ছে তারা আবারও দুর্দিন্তর ভিতরে পড়ে যায়, কারণ সে অন্য মেয়েকে কখনো বিয়ে করতে চায় না। এটা হচ্ছে রাজীবের চিন্তা। তো আদৌ কি তারা এভাবে অন্য মেয়েকে রাজীব বিয়ে করতে পারলো কি পারলো না, সবকিছু বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও শেয়ার করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।